মেলো এখন সুস্থ হওয়ার পথে একটু একটু করে সুস্থ হচ্ছে। ও গায়ে কাঁথা দিয়ে দিলে খালি খুলে ফেলে, ওই জন্য একটু কাঁথা দিয়ে জড়ায় নিছি। তাও আর যে তাও উঠে যাবে, শান্তি লাগে না, স্বাধীনভাবে থাকবে না। উলে লে আবার কেমন করে কান্না করে। ও কান্না করে না ঠান্ডা লাগবে তো, একটু তোয়ালি দিয়ে নিছি। তুমি সুস্থ হচ্ছে তো মনা? ও এটা ওই যে বিষাক্ত পোকা যে কামড় চলে যাচ্ছে। কামড় দেওয়ার পরে তোর মুখ থেকে লালা বেরোচ্ছিল, তারপরে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর প্রতিদিন 3টা হচ্ছে স্লাইন দিতে হচ্ছে। ও 2 দিন তো একদমই খাবার খায় না, আজকে থেকে একটু খাবার মুখে তুলতেছে। ওকে বারবার একটু ঘন ঘন আর কি খাবার দিতে হবে। 2 দিন থেকে তো স্লাইনের উপরে চলতে ও টিকে আছে, আজকেই খালি একটু মুখে খাবার দিচ্ছে। একদিকে সর্দি আর একদিকে মুখ থেকে বিষাক্ত পোকার কামড়ে লালা পড়তেছিল। 2 দিন পরে আজকে একটু সুস্থ সুস্থ লাগতেছে, একটু সুস্থ হচ্ছে, আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। খাও মেলো, তোমার এখন একটু ঘন ঘন খাইতে হবে, একটু ঘন ঘন খাইতে হবে। খাও খাও, একটু ঘন ঘন খাইতে হবে মেলো। তো শোনা মেলো রে ইসিরে, ওর জন্য 2 দিন আমার রান্না বাড়া কিচ্ছু নাই, বাচ্চাগুলোও খায় না, কান্নাকাটি করে। মেলোর ইঞ্জেকশন দেখে আমার মেয়ের সে কি কান্না। মেয়ে আমার কানতে কানতে বাঁচে না, মেলোকে সুই ফুটায় দেয়। এতে ইনশাল্লাহ কালকে ইঞ্জেকশন দিলে 3 দিন হয়ে যাবে, তারপরে মনে আর দেওয়া লাগবে না। মেলোর কিছু হয়ে গেলে ইসিরে আমাদের কেমন লাগবে। ও 2 দিন অসুস্থ, তাইতে মনে হয় বাসাটা নির্জীব হয়ে গেছে। সারাদিন বাসার ভিতরে ঘুরে বেড়ায় এদিক সেদিক। 2 দিনে বাসাটা একদম মনে হয় যে নির্জীব মনমরা হয়ে গেছে। আমাদেরও কিছু ভালো লাগে না, কাজকর্ম করতে ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। আজকে খালি উঠে একটু দাঁড়াইছে। বেশি বেশি খাবার খাও মেলো, তোমাকে সুস্থ হইতে হবে, বেশি বেশি খাবার খাও। তুমি কত খাবার খাবার সব দিব। মেলো আজকে গোসল করানো হয়েছে গরম পানি দিয়ে, একটু মনে আরাম পাইছে, নাহলে তো ইঞ্জেকশন আর শরীরটা পুরো ব্যথা হয়ে গেছে। আজকে একটু আরাম পাইছে, গরম পানি দিয়ে গোসল করানো হয়েছে, ব্যথাটা মনে একটু কমছে।